আবু লাহাব নবীর চাচা বিশ্ব পয়গম্বর যখন এই পৃথিবীতে আগমন করেছে গো আল্লাহর বান্দারা, এই বিশ্ব পয়গম্বর যখন আগমন করেছেন রবিউল আউয়ালে, নবীর আগমনের দিন ওই রাত্রে সুবহে সাদেকের সময় ওই রসুলের চাচা আবু লাহাব ঘরের মধ্যে গিয়া দেখে যে তার দাসী ঘরে নাই, তার দাসী ঘরে নাই। তিনি তো রাগ হইয়া গেলেন, গোসা হইয়া গেলেন, আমার এখন প্রয়োজন দাসীকে, সে আমার ঘরে নাই। দাসীর প্রতি রাগ হইয়া তিনি শপথ করে বললেন, যদি আজকে আসে আর উপযুক্ত কোনো কারণ না দেখাইতে পারে তাহলে তাকে আমি হত্যা করব। শপথ করছেন লাত উজ্জা মানাত হবল কবলেন, এটি তো পূজা করে। কিছুক্ষণ পর যখন দাসী ঘরে আসছে, তার চক্ষু লাল, রাগান্বিত অবস্থায় দাসী চিন্তা করতেছে কোনো একটা ঘটনা আজকে ঘটবে। দাসীর দিকে খুব রাগান্বিত চোখে কঠোর ভাষায় বলছে, কোথায় গিয়েছিলি? দাসী বলতেছে, মনিব আমার রাগ কইরেন না, আমি এমন একটা সুসংবাদ আপনাকে দিব, আপনি খুশি হইয়া যাইবেন। আরো আস্তে কন। এমন একটা সুসংবাদ আপনাকে দিব, যেই সুসংবাদটা পাওয়ার পরে আপনার মনের কষ্টগুলি দূর হয়ে যাবে, চেহারাটা একেবারে স্পষ্ট হয়ে যাবে, আপনি শান্তি অনুভব করবেন। এবার আবু লাহাব কয়, কি এমন খুশির খবর ক? এবার দাসী বলে, ও আমার মনিব, আপনার মৃত ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে সুবহে সাদেকের সময় একটা সন্তান জন্মগ্রহণ করেছে, এত সুন্দর সন্তান আমি জিন্দিগিতে কোনোদিন দেখি নাই। এই কথা বলার সাথে সাথে আমার ভাইয়ের ছেলে আব্দুল্লাহর ছেলে দুনিয়াতে জন্মগ্রহণ করছে, এই কথা শুননা তার সব রাগ শেষ। আগে শপথ করছিল দাসীরে হত্যা করবে, এখন দাসীকে বলতেছে, দাসী রে, তুই যেই খোঁজ খবরটা আমাকে দিলি আমি এত খুশি হইলাম, যা অনেক দামের দাসী তুই আমার, আমি আজকে এই খুশিতে তোরে আজাদ কইরা দিলাম। এই খুশিতে কি করছে? আজাদ কইরা দিছে। এটা রবিউল আউয়ালের চাঁদ চলছে। আমি গত সপ্তাহে বলেছিলাম যে বিভিন্ন মাস বিভিন্ন দিক থেকে সেরা হতে পারে, কিন্তু এক দিক থেকে রবিউল আউয়াল হলো সকল মাসের সেরা। সেটা হলো এই জন্যে যে এই মাসে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এই জন্যে এই মাসটা দামি। তো এই মাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, মাকাম নিয়ে আলোচনা করব, এখানেই আমাদের সীমাবদ্ধতা নয়। আমরা এই আলোচনা থেকে শিক্ষা অর্জন করে আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা তার হাবিবকে, তার বন্ধুকে, তার নবীকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছিলেন। কি উপাধি দিয়েছিলেন? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ এটা এমন বন্ধু যেই বন্ধুর উপরে ঊর্ধ্বে আর কোনো বন্ধু হতে পারে না। আপনাদের আওয়াজ শুনে আপনারা মনে হয় হাবিবুল্লাহ শুনে রাগ হইছেন নাকি? খলিল শব্দের অর্থ বন্ধু। খলিল শব্দের অর্থ কি? বন্ধু। হাবিব শব্দের অর্থ বন্ধু, কিন্তু দুই বন্ধুর মধ্যে অনেক ব্যবধান। খলিল বলা হয় ওই বন্ধুকে যিনি তার খালেকের জন্যে, তার বন্ধুর জন্যে নিজের সব কিছু উৎসর্গ করে দেয়। যেমন দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন, দেশ ছেড়ে চলে গেছেন, সন্তানের গলায় ছুরি চালাইছেন, নবজাতক সন্তানকে মরুভূমিতে রেখে এসেছেন, স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে এসেছেন,
সর্ব অবস্থায় কার সন্তুষ্টি চেয়েছেন? আল্লাহ। এই জন্যে তিনি খলিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে উপাধি দিয়েছে, আপনি আমার খলিল। সুবহানাল্লাহ। আপনি আমার বন্ধু, আপনি খলিলুল্লাহ, আল্লাহর খলিল। হাবিবুল্লাহ ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধুর জন্যে, আর খলিল তাকে বলা হয় যে আল্লাহর জন্যে। খলিল নিজে তার বন্ধুর জন্য সব করতে পারে, আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ নিজে তার বন্ধুর জন্য সব করতে পারে। আয়া আশিক মৌলাহু মগর ইশক নিরালা, আয়া আশিক মৌলাহু মগর ইশক নিরালা, जुमला जहां दिसकु तजल्ली से उजाला। এ আশিক আর মাশুকের খেলা এক প্রেমিক আর প্রেমিক ছাড়া অন্য কেউ বুঝবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তার বন্ধুর জন্য সব করতে পারে। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি মক্কাতে জন্মগ্রহণ করেছেন, মক্কাতে আপনি ছিলেন এতিম, আমি আপনাকে অভিভাবকের ব্যবস্থা করে দিয়েছি। আপনার চাচাকে, আপনার চাচা দুনিয়া থেকে চলে গেল, আমি আপনার জন্য অভিভাবক বানিয়ে দিয়েছি খাদিজাতুল কুবরাকে। আপনার স্ত্রী খাদিজা দুনিয়া থেকে চলে গেল, আমি আপনাকে মক্কার চাইতে মদিনা নিরাপদ মনে করেছি, আমি আপনাকে মদিনায় পৌঁছায়া দিয়েছি। আপনি ছিলেন জীর্ণ শীর্ণ, মক্কা থেকে যাওয়ার 10 বছরের ব্যবধানে আমি আল্লাহ মক্কা মদিনার বাদশা বানাই দিছি। আমি আপনার জন্য করছি সব। তাহলে এটার নাম হলো হাবিবুল্লাহ। আল্লাহ তার বন্ধুর জন্য সব করতে পারে। সুবহানাল্লাহ। এমন নবী পাইয়া যে নবীর কদর বুঝে না, তার চাইতে পুরা কপাল হতবাগা উম্মত আর কেউ আছে না? আমরাই তো হেইডা। কি কন? ফজরের আজান দিলে ভালো করে চাদরটা নাকে মুখে মুড়া দিয়া ঘুম পারি, হ্যাঁ, ফজর যাক, জোহরও আসি না, আসরও আসি না, মাগরিবও আসি না। অথচ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে হুজুর বড় অসুস্থ ছিলেন, মারাত্মক পর্যায়ের অসুস্থ, নিজে দাঁড়াতে পারতেন না। অসুস্থ হইলে দাঁড়ানো যায় না, জ্বর আসলে দাঁড়াতে পারে না। এটা এতদিন না বুঝলেও এখন বুঝইছে। এই গত 2 মাসের ভাইরাসে যাদের ধরছে 3 দিন 4 দিন বিছনার থেকে দাঁড়াইতে পারেনি। কি বলেন? আল্লাহকে বুঝতি না তো বুঝাইয়া সারমু দুনিয়াত রাইকা। আল্লাহর হাবিব দাঁড়াতে পারে না। 2 জন সাহাবীর কাঁধে ভর করে করে নবীজি কদম জমিনে রাখতে পারে না। 2 জন সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে নববীর মধ্যে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। জোরে কইেন না, কারণ সুবহানাল্লাহ যদি সবাই কোন তেলে নামাজের সময় না আইলে আবার অপরাধী হইবেন। নামাজের ডরে সুবহানাল্লাহ পর্যন্ত কয় না। নবীজি বললেন, সালাত ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিব তার স্ত্রীর কথা বলেন নাই। আমার স্ত্রী কি খাবে, আমার ঘরে একটা পয়সা নাই। নবী যখন ইন্তেকাল করেন, নবীর ঘরে একটা পয়সা নাই, একটা দিরহাম নাই। এটাই হলো নবীদের শান। নবীরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কোন নবী তার ঘরে সম্পদ রেখে যায় না। কোন নবী তার ঘরে কি রেখে যায় নাই?
সম্পদ রেখে যায় নাই, কারণ তার উত্তরসূরিরা সম্পদ পাবে এটা নবীদের শান নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের উত্তরসূরি সম্পদের মালিক হয় না, কিসের মালিক হয় বলেন তো? নবীদেরকে দুনিয়াতে আল্লাহ সম্পদ দিয়া পাঠায় নাই, কিন্তু যেইটা দিয়া পাঠাইছে ওইটা হলো সম্পদের মূল। কি বলেন? সম্পদের বাপ। চলিত ভাষায় কইলাম আর কি, মানে সম্পদ যেটা দিয়া কিনা, যে সম্পদ দিয়া যেটা কিনা সম্ভব না, আল্লাহ তাআলা নবীদেরকে ওইটা দিয়া পাঠাইছে। এটা মহামূল্যবান, দুনিয়ার সম্পদ দিয়ে এটা কিনা যাবে না। এটার নাম কি? জ্ঞান, জ্ঞান, বুদ্ধি। এটাই হলো নবীদের রেখে যাওয়া সম্পদ। এজন্য আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আবু দাউদে হাদিসটি এসেছে। নবীজি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা নবীগণদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। নবীগণদের সন্তানদের কথা বলেন নাই। পুরুষের ওয়ারিস কারা? তার ছেলেরা, ঠিক কিনা বলেন? ওয়ারিস সূত্রে সম্পদ পায় ছেলেরা, মেয়েরা। কিন্তু আল্লাহর হাবিব কি বললেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। পিতার সম্পত্তি ওয়ারিস সূত্রে সন্তানেরা পায়, তাহলে নবীদের ওয়ারিস সূত্রে আলেমরা কি পাইল? বলে আলেমরা পাইল না, আলেমরা যোগ্যতা জ্ঞান অর্জন করার দ্বারা নবীদের ওয়ারিস হয়ে গেছে। আলেমরা নবীদের ওয়ারিস হওয়ার পরে তার সম্পদ নিবে না, সম্পদ গ্রহণ করে ওয়ারিস হয়েছে। আর সন্তান তো পিতার জন্ম হওয়ার পরে সে সন্তান হওয়ার কারণে পিতার ঔরসজাত সন্তান হওয়ার কারণে তার সম্পদ পায়, ঠিক কিনা বলেন? আর আলেমরা নবীদের ওয়ারিস সূত্রটা গ্রহণ কইরা অর্জন কইরা নেয়। বলেন সুবহানাল্লাহ। এটা অর্জন করতে হয়। কি করতে হয়? অর্জন করতে হয়। বাপের সম্পদ পাওয়ার জন্য অর্জন করা লাগে না, সন্তান হইলেই পাওয়া যায়। এবার নবী বলেন, ইন্নাল আম্বিয়া লাম ইউরাসু দিনারা ওয়ালা দিরহামা, জেনে রাখো নবীরা দিনার আর দিরহাম সম্পদ রেখে যায় না। এই সম্পদের মালিক যারা হয় তারা ওয়ারিসের মালিক নয়, ওয়ারিস দাবিদার নয়। নবীজি বলেন, তাহলে কারা? ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফির। নবীজি বলেন, নবীদের ওয়ারিস হলো তারা যারা নবীদের কাছে যেই ইলম এসেছে, যেই জ্ঞান এসেছে, এই জ্ঞান অর্জন করে যারা, এই জ্ঞান অর্জন করে যারা। প্রিয় ভাইয়েরা, নবীদের কাছে কি জ্ঞান এসেছে? জোরে বলেন। আসমানি গ্রন্থের জ্ঞান, আসমানি কিতাবের জ্ঞান, ঠিক কিনা বলেন? আসমানি জ্ঞানের চাইতে বড় কোনো জ্ঞান আছে নাকি? জ্ঞান হলো দুই প্রকার। জোরে বলেন, কয় প্রকার? জ্ঞান হলো দুই প্রকার। একটা হলো ওহীভিত্তিক জ্ঞান, আরেকটা হলো গায়রে ওহীভিত্তিক জ্ঞান। এটা মানুষকে আল্লাহ তাআলা জন্মগতভাবেই দান করে। একজন মানুষ কোনো জ্ঞান অর্জন করে নাই, স্কুল কলেজ মাদ্রাসায় যায় নাই, কিন্তু এই লোকটার ভিতরে জ্ঞান আছে না নাই? ভালো মন্দ, টাকা পয়সা, সন্তানাদি চিনে কি চিনে না? এটা হলো সাধারণ আল্লাহ তাআলা জন্মগতভাবেই গায়রে ওহীভিত্তিক জ্ঞান মানুষকে দান করে। মানুষ চিন্তার দ্বারা, মানুষ বিবেচনার দ্বারা যেই জ্ঞান অর্জন করে, যেমন মোবাইল আবিষ্কার করছে, এটা ওহীভিত্তিক জ্ঞান না, এটা গায়রে ওহীভিত্তিক জ্ঞান।
মানুষ রকেট আবিষ্কার করেছে, মানুষ চন্দ্র সূর্য জগৎ পর্যন্ত আরো ঊর্ধ্ব জগতে মানুষ চলে গেছে। এই যে মানুষ আবিষ্কার করলো পৃথিবীকে, এটা মানুষের মস্তিষ্ক পোষিত জ্ঞান, এটা কোনো ওহীভিত্তিক জ্ঞান নয়। মানুষ তার জ্ঞান দ্বারা চাঁদ পৌঁছেছে, সূর্য অতিক্রম করে সেই তারকার দেশ গ্যালাক্সি পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ পাক বলেন মানুষের সকল জ্ঞান একত্রিত করে যেই পরিমাণ জ্ঞানের মালিক হবে, ওই জ্ঞানের ব্যাপার আল্লাহ পাক বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি খুবই সামান্যতম জ্ঞান তোমাদেরকে দান করছি। খুবই সামান্যতম জ্ঞান। এই খুবই সামান্যতম জ্ঞান কতটুকু? বলে আটলান্টিক মহাসাগরের মধ্যে অসংখ্য অগণিত পানি রয়েছে, যেটা নির্ণয় করা আমাদের সাধারণ জ্ঞান দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক বলেন এমন অল্প জ্ঞান তোমাদেরকে দান করলাম, ওই আটলান্টিক ভিতর থেকে যদি কোনো একটা পাখি তার ঠোঁট দ্বারা পানি উঠায় নেয়, আটলান্টিক সেটা টের পাবে নাকি? টের পাবে না। এই সামান্য পানির কথা চিন্তাও আটলান্টিক করবে না। এই সামান্য পানি যে একটা পাখি তার ঠোঁট দ্বারা সংগ্রহ করতে পারলো, এইটাই হলো দুনিয়ার জ্ঞান। আর বাকি যে সমুদ্র ভরা পানি রয়ে গেছে, এটা হলো আল্লাহর ওহির জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই ওহির জ্ঞান আমি নবীদেরকে দান করেছি, আর এই নবীদের জ্ঞান যারা অর্জন করেছে তারাই হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। তাহলে নবীদের ওয়ারিস হইতে হলে টাকা পয়সার মালিক হওয়া লাগে নাকি? কিসের মালিক হওয়া লাগে? জ্ঞানের মালিক হওয়া লাগে। আমি গতকালকে এক আলেমের সাথে কথা বলতে গিয়া আমি একটা কথা আমার মনে পড়লো। আমি বললাম যে এখন বর্তমান পৃথিবীতে, বিশেষ করে আমার বাংলাদেশ, আমি তো বাংলাদেশের বাহিরে যাই নাই, আমার বাংলাদেশের মানুষ এখন শিক্ষার চাইতে, জ্ঞানের চাইতে টাকাকে কদর করতে শিখছে বেশি। ঠিক কিনা বলে? সমাজের একজন, আমি জেনারেল লাইনের কথাই যদি বলি, একজন বিসিএস ক্যাডার, একজন শিক্ষিত ব্যক্তি, তাকে মূল্যায়ন মানুষ করে না, তার টাকা নাই। কিন্তু আরেকজনে সাধারণ অশিক্ষিত মূর্খ, কিন্তু ব্যবসা বাণিজ্য করে কোটি টাকার মালিক, তাকে খুব মূল্যায়ন করে। ঠিক কিনা বলে? তাহলে এটা জাতির জন্য কল্যাণ নয়, এটা হলো জাতির ধ্বংসের কারণ। জ্ঞানী লোককে অবমূল্যায়ন করা, জ্ঞানী ব্যক্তিদেরকে পাশ কাটিয়ে চলা, তাদেরকে সমাজ থেকে মাইনাস করা, এটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কখনো কল্যাণকর নয়। যখন জ্ঞানী ব্যক্তিরা সমাজ থেকে অবহেলিত হবে, রাষ্ট্রের অবহেলিত হবে, তখন রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের সংসদে মমতাজ মার্কারা ঢুকবে। প্রিয় ভাইয়েরা, আপনারা বিগত দিনে দেখছেন পুরা সংসদ ভবনটা যেন নাচনে অলি দিয়া ভইরা গেছে। একটা সংসদ সদস্য ভালো জ্ঞানের লোক আপনি খুঁজে পাইবেন না। এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে আগামী দিন আমাদের কপালে আরো দুর্দশা আছে। এই জন্য জ্ঞানীদেরকে মূল্যায়ন করতে হবে। নবীরা পয়সার মালিক ছিলেন না, সম্পদের মালিকানার জন্য পৃথিবীতে তারা আসে নাই। জ্ঞান প্রচারের জন্য, মানুষকে জ্ঞানী বানাইবার জন্য এই পৃথিবীতে নবীরা দুনিয়াতে এসেছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য জ্ঞান হলো এক অমূল্য ধন, অমূল্য রতন। এই জন্যে সমাজের মধ্যে জ্ঞানী ব্যক্তিদেরকে যারা মূল্যায়ন করবে, তারা সমাজের মধ্যে দিন দিন প্রতিষ্ঠিত হবে এবং সম্মানিত হবে। আর জ্ঞানী লোকদেরকে যত অবমূল্যায়ন করা হবে, সমাজ ততই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। এ হলো জ্ঞানের কথা বললাম, সেটা দুনিয়াবি জ্ঞান হোক আর আখিরাতমুখী হোক। আর যদি সমাজে যেই এলেম সমুদ্রের মতো, নবীদের জ্ঞান যারা অর্জন করছে তাদেরকে কি বলা হয়? আলেম। জোরে বলেন, কি বলা হয়? এদেরকে আলেম বলা হয়। নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই
আলেমরা হইল নবীদের উত্তরসূরি। আলেমরা কি? আরো জোরে বলেন। উত্তরসূরি। কিন্তু এই আলেমদেরকে আজকে সমাজে একেবারে নিম্ন স্তরের মানুষ মনে করা হয়। এদের কোনো মূল্যায়ন নাই, সমাজে এদের কোনো কদর নাই। এদেরকে এত ছোট করে কথা বলা হয়, যেটা আপনি আলেম হইলে দুঃখটা আপনি বুঝতেন। আপনি আলেম না, আপনি বুঝবেন না। প্রিয় ভাইয়েরা, কোন ব্যক্তি যদি আলেমকে অবমূল্যায়ন করে, মনে রাখবেন সে আলেমকে অবমূল্যায়ন করলে এখানেই সীমাবদ্ধ নয়, সেজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমূল্যায়ন করলো। এখানেই শেষ নয়, সেজন্য আল্লাহ তাআলাকে অবমূল্যায়ন করলো। আল্লাহ পাক বলেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী হে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও। কাকে পাওয়ার জন্য বলছেন? আমরা কারে চাই? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু কার? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির গান শোনে, পাখ পাখালির গান শুনি, তসবিহ কোন রব, তসবিহ কোন রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা বলেন? আমরা চাই কারে? আর জোরে বলেন, আমরা আল্লাহকে চাই। আল্লাহ বলে, বান্দা তুই আমাকে চাও, তাহলে এবার শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আমাকে চাও, ফাত্তাবিউনি, অবশ্যই আমার নবীর ইত্তেবা করতে হবে। কার ইত্তেবা করতে হবে? আর জোরে বলেন, নবীর ইত্তেবা করতে হবে। নবীকে, তিনি হাবিবুল্লাহ। তিনি কি? হাবিবুল্লাহ। তাকে খুশি করানোর জন্য আল্লাহ সব কিছু করে। সুবহানাল্লাহ কোন। যাকে খুশি করার জন্য আল্লাহ সব করতে পারে, ওই নবী যদি বেজার হয়, তোর কপাল ঠিক আছে? ওই নবী যদি বেজার হয়, তোমার অবস্থা ঠিক নাই, তোমার কপাল ভালো না। ঠিক কিনা বলেন? এজন্য নবীর খুশি আল্লাহর খুশি। আমরা যদি নবীকে খুশি করাইতে পারি, আমাদের প্রতি খুশি হইয়া যাইব কে? আর জোরে বলেন, নবী যদি বেজার হয়, তাহলে তোমার কপাল বড় দুর্গতি আছে। ঠিক কিনা বলেন?